দুই সাইডে কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা আছে, সেটা দেখা যাচ্ছে না। আমি এখানে একাই এসেছি আর একদম ভেতরে চলে এসেছি জঙ্গলের। আর দারুণ জায়গা, দারুণ অসাধারণ জায়গা। খেজুর রস পাওয়া যাবে নাকি? হ্যাঁ বলছি, তোমরা কি ব্লগ বানাও নাকি? ব্লগ বানাও, ব্লগ? জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আমার নাম সাগর বিশ্বাস। তো সবাই কেমন আছো? আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে, সেটা হচ্ছে আনন্দনগর ফরেস্ট। তো জঙ্গলটা প্রথমে আগে তোমাদের টোটাল ক্যাপচার করে দেখাবো, আর ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা থেকে সাইড সিনে একদম টোটাল ক্যাপচার করে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর এনজয় করো। আর জঙ্গলটা যতটা পারি, যতটা আমি তোমাদেরকে ক্যাপচার করে দেখাবো, ঠিক আছে? চলো ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এটা হচ্ছে আনন্দনগর ফরেস্ট। দেখতেই পাচ্ছ অসাধারণ এক জায়গা। অনেকদিন ধরে ভিডিও আপলোড করিনি বলে আজকে মনে হলো একটু বেরিয়ে পড়ি। 25 ডিসেম্বর, তো অনেক বিজি থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারছিলাম না। তো আজ একটু ফ্রি হয়ে বেরিয়ে পড়লাম। যতটা চেষ্টা করব জঙ্গলের গভীরে যাওয়া যায়, ততটা ওখানে গিয়ে ভিডিওস ক্যাপচার করব। তো এই হচ্ছে জঙ্গলের রাস্তা। অসাধারণ লাগছিল যখন রাইডিং করছিলাম, মানে খুব সরু একটা পথ বলতে এখানে মানুষজন হাঁটাচলা করতে করতে একটা পথ মতো হয়ে গেছে এখানে। তো দুই সাইডেই কিন্তু, দুই সাইড বলা ভুল হবে, চারিপাশ কিন্তু পুরো জঙ্গলে ভরা। আর এখনও হালকা হালকা কুয়াশা, যায় না তোমাদের ভিডিওস ক্যাপচার হচ্ছে কিনা। দুই সাইডে কিন্তু মোটামুটি ভালোই কুয়াশা আছে, সেটা দেখা যাচ্ছে না। তো একটুখানি এগুলো পরে জঙ্গলের একদম মিডিল পজিশনে পৌঁছাবো। তো ওখান থেকে আরেকটা ভিডিও স্টার্ট হবে। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, শেষমেশ চলে আসলাম একদম জঙ্গলের মিডিল পজিশনে। আর আমি একমাত্র একজনকে দেখা গেল সাইকেল নিয়ে এখানে ক্রস করতে একটু আগে। তো আর কাউকে সেরকম পেলাম না। তো বন্ধুরা, আমি শেষমেশ জঙ্গলে একদম গভীরে প্রবেশ করে গেছি, মানে একদম ভেতরে। তো শুনতে পাচ্ছ একদম নেচারের যে অরিজিনাল সাউন্ড আছে না, পাখির ডাক থেকে শুরু করে দেখো, মানে হেভি একটা আলাদা ভাইব কাজ করে এখানে। মানে কি বলবো তোমাদেরকে, মানে জঙ্গলের ভিতর, মানে জঙ্গল তো আমি অল টাইম মানে ফরেস্টের ফ্যান। নিলিবিলি জঙ্গল, নিলিবিলি জায়গা, এগুলো খুব ভালোবাসি আমি এক্সপ্লোর করতে, যেতে, ঘুরতে। তো আমি এখানে একাই এসেছি আর একদম ভেতরে চলে এসেছি জঙ্গলের। আর দারুণ জায়গা, দারুণ অসাধারণ জায়গা। মানে এখানে এসে মনে হচ্ছে যেন সত্যি মানে অন্য একটা দুনিয়া, অন্য একটা জগৎ যাকে বলে। আর এখানে যারা যারা আসতে চাও, অবভিয়াসলি এখানে এসে ফটোশ্যুট করতে পারো, ভিডিও শ্যুট করতে পারো, একদম পারফেক্ট জায়গা। বাট দিনের বেলা, রাত্রেবেলা একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো জিনিস দিনের বেলা যতটা সুন্দর লাগে, রাত্রিবেলা সেটা হয়ে ওঠে ততটা ভয়ঙ্কর। তো এটা হচ্ছে আনন্দনগর ফরেস্ট। দারুণ লাগলো আমার জায়গাটা এসে। আর এখনও অনেক কিছু বাকি আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর দেখতে থাকো। এই তোরা লজ্জা পাচ্ছিস কেন রে? আমাকে দেখে লজ্জা পেলি? মুখ লুকিয়ে পালাচ্ছিস কেন? শোন শোন, এদিকে আসো, শোনো শোনো, আসো, ভয় নেই। এখানে বাড়ি তোমাদের? এখানে একা কি করছো তোমরা দুজন? আচমকা দুটো বাচ্চাকে জঙ্গলের ভেতরে একদম গভীরে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। ভাবলাম যে এরা এখানে কি করছে। তারপর মনে হলো হয়তো এখানে তাদের বাড়ি থাকতে পারে আশেপাশে, তারা হয়তো জঙ্গলে ঘুরতে এসছে। এই ছোট্ট ওস্তাদ, তোমরা এখানে কি করছো দুজন একা একা? আনন্দনগর ফরেস্টকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম এক নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে এমন এক জায়গা, একদম নিরিবিলি শান্ত। আর এখানে কিন্তু খেজুরের রস পাওয়া যায়। তো তার জন্য মনে হলো যে আমি একটুখানি এখানে রাইড করি, যদি সেরকম কাউকে পাই তাহলে খেজুরের রস হয়তো খাওয়া যেতে পারে। তো গাছে দেখতে পাচ্ছ একজনকে উঠে দাঁড়িয়ে আছে, তো মনে হলো খেজুরের রস হয়তো পাওয়া যেতে পারে।
খেজুর রস পাওয়া যাবে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করে উনি আমায় বললেন যে খেজুরের রস সবাই বসিয়েছেন ওখানে, তারপর রস হওয়ার পর তারপরে রস পাওয়া যাবে। তো আমার টাইম নেই, তো এখানেও দেখতে পাচ্ছ নিচে কিছু হাঁড়ি আছে যেগুলো একদমই খালি, আর জায়গাটা পুরো খেজুর গাছে ভরায়, মানে রাস্তার দু সাইডে কিন্তু খেজুর গাছ। তো তার জন্য হয়তো এখানে খেজুর গাছ লাগিয়ে তারপর ওনারা বাড়ি ফিরবেন। তো আমার কিন্তু টাইমিং নেই হাতে, তো তার জন্য আমি নিজে বেরিয়ে পড়লাম। আর আমার প্রতিবার একটা জিনিসই হয়, এই আদিবাসী জায়গায় আমি চলে এসেছি অলরেডি, আর এখানে আমার মনে হচ্ছিলো যে বাস সাইড মারলে পরে তো রাস্তা পেয়ে যাবো, কিন্তু বাস সাইড যাওয়ার সময় মনে হলো এটাও জঙ্গলে ঘেরা, মানে রাস্তা তো একদম টোটালি ক্লোজ, মানে একদম বন্ধ আছে, দেখতে পাচ্ছ। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আবার ডান সাইড মুখ করে। তো প্রতিবার আমার সাথে কিছু এরকম একটা হয় যে যতবার আমি কোনো ভালো জায়গায় ঘুরতে যাই অচেনা জায়গায়, তো আমি হারাবই। তো গুগল ম্যাপও এখানে কাজ করছিল না। তো তাই হোক, এখান থেকে আবার বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখনও বাড়ি ফিরবো না, একটুখানি ঘুরে ফুরে তারপরেই বাড়ি যাব। তো ভিডিও দেখতে থাকো। রাস্তা মনে হচ্ছে আমি বারবার হারিয়ে ফেলি রাস্তাটাকে। দেখো চারিদিকে কিন্তু জঙ্গল, বাট গুগল ম্যাপ কোনো কাজ করছে না এখানে যে কোথার থেকে গেলে হাইওয়ে পেয়ে যাবো। দুই সাইড ক্যাপচার, মানে দু সাইডে জঙ্গল, খালি সরু একটা মাঝখানে রাস্তা, আর কোনো লোকজন কাউকে জিজ্ঞেস করবো। তো শেষ 15 থেকে 20 মিনিট এদিক ওদিক ঘোরার পর হাইওয়ে পেয়ে গেলাম। আর হাইওয়ে ওঠার সময় আমি যখন হাইওয়ে থেকে রাইডিং করছিলাম, তো রাইড করতে করতে দুটো রাইডারকে দেখলাম যে তারা হয়তো অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। আমার খুব ভালো লাগলো তাদেরকে দেখে। তো গাড়ি দাঁড় করে ওদের সাথে কিছু কথা বললাম। তো ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কী হয়। দাদা কিছু মনে করবে না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলছি তোমরা কি ব্লগ বানাও নাকি? ব্লগ এমনি টুরিস্ট ঘুরতে যাচ্ছ নাকি কোথাও? কোথাও ঘুরতে যাচ্ছ ইউটিউবে চ্যানেল আছে নাকি? हम लोग थोड़ा घूम हो गए थे। कोलकाता कहाँ, मतलब ये आगे है ना पीछे? कोलकाता कहाँ जाना है? खड़गपुर। हाँ हाँ हाँ, एक बार गूगल मैप पर दीजिए, गूगल मैप पर देख लीजिए, हो जाएगा। हाँ ठीक है। সবাইকে হেল্প করা দরকার, তারা রাস্তা হারিয়ে ফেলেছিল আর বলছিল খড়গপুর কোথায় যাবে। তো তাদেরকে আমি ডিস্টেন্স দেখিয়ে দিয়েছিলাম আর গুগল ম্যাপটাও বলে দিলাম যে অন করে দেখে নাও। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণে বাই, আর সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে বাঁকুড়া জয়পুর ফরেস্টে এরপরে। চলো বাই।